ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যারা আবরার হবে, ইমানদার হবে, নেক সৎকর্মশীল হবে, তাদেরকে আল্লাহ তাআলা কি দেবেন? জান্নাত দান করবেন। আর জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ শরবত পরিবেশন করবেন। আমাদেরকে দূর থেকে মেহমান আসলে মেহমানদেরকে প্রথম আমরা কি দেই? শরবত দেই। আল্লাহ বলেন আমি শরবত পান করাইব। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন, এমন পান পাত্র থেকে আমি তাদেরকে আমি পানীয় পান করাইব। কানা মিজাজুহা কাফুরা, যার মিশ্রণ হবে কাফুর, জান্নাতি কাফুর। আইনা ইয়াশরাউ বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ বলেন আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, এমন ঝর্ণা থেকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পান করাইবেন, পানীয় পান করাইবেন। ইউফাজ্জিরুনাহা তাফজীরা, এই ঝর্ণাকে তারা যেখানে ইচ্ছা স্থানান্তরিত করে নিয়ে যেতে পারবে। তারা যেখানে যাবে তাদের সাথে এই ঝর্ণা তাদের সাথে সাথেই থাকবে। আবরারদের পুরস্কার শুনুন, এই জন্য এই সূরার নাম সূরা আবরার। ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আবরার যারা হবে তাদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ বলেন ইউফুনা বিন-নাযর, তারা আল্লাহর পক্ষ থেকে তাকে যে দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে সেটাকে তারা পূর্ণ করে। ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, আর তারা এমন একটি দিনকে ভয় করে। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, যেই দিনের ভয়াবহতা খুবই সুদূর প্রসারী হবে, খুবই বিস্তৃত হবে, যেই দিনের ভয়াবহতা, এর কিয়ামতের দিনকে তারা ভয় করে। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আবরারদের বৈশিষ্ট্য, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতে সম্মানিত করবেন। তারা وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا, তারা আল্লাহর ভালোবাসায় তারা মিসকিনদেরকে খাদ্য দান করে। ওয়ায়াতিমান, ইতিমদেরকে খাদ্য দান করে। ওয়াসিরান, ওয়াসিরান, আর বন্দীদেরকে তারা খাদ্য দান করে। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে খাদ্যের প্রতি তাদের ভালোবাসা আছে, আকর্ষণ আছে, নিজের খাদ্যের প্রয়োজন আছে। নিজের খাদ্যের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা মিসকিনদেরকে, ইতিমদেরকে, বন্দীদেরকে খাদ্য দান করে। এরপরে তারা বলে ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। তারা বলে যে আমরা যে তোমাদেরকে খাদ্য দান করলাম লিওয়াজহিল্লাহ, কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে আমরা কোনো প্রতিদান চাই না। ওয়ালা শুকুরা, না শুকরিয়াও চাই না, ধন্যবাদও চাই না। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। তারা বলে, শুনুন আবরাররা কি বলে, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান, আমরা আমাদের রবের পক্ষ থেকে এমন একটি দিনকে ভয় করি যে দিনটা হবে আবুসান কামতারিরা, যে দিনের ভয়াবহতার কারণে মানুষের চেহারা বিবর্ণ হয়ে যাবে। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। তারা বলে আমরা এমন একটি দিনকে ভয় করি যেই দিনের ভয়াবহতার কারণে মানুষের চেহারা বিবর্ণ হয়ে যাবে। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাক্কাহুম নাযরাতাও ওয়া সুরুরা। আল্লাহ বলেন যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবরার নেককার বান্দাদেরকে সেই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করবেন। ওয়ালাক্কাহুম নাযরাতাও ওয়া সুরুরা, তাদেরকে আল্লাহ সজীবতা দান করবেন। ওয়া সুরুরান, আনন্দ দান করবেন। যেদিন
যেই দিনের ভয়াবহতার কারণে মানুষের চেহারা বিবর্ণ হয়ে যাবে, বিভৎস হয়ে যাবে, সেদিন আল্লাহ তার নেককার আবরার বান্দাদেরকে আল্লাহ সজীবতা দান করবেন আর তাদের অন্তরের ভিতরে আনন্দ দান করবেন। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। কেন তাদেরকে এই প্রতিদান দিবেন? ওয়াজাযাহুম বিমা সাবারু, যেহেতু তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আজকে যে আপনারা ওয়াজ মাহফিল শুনতেছেন, এটার জন্য সবরের প্রয়োজন আছে কিনা? সবরের প্রয়োজন। ইবাদত করতেও সবর লাগে, গুনাহ থেকে বেঁচে থাকতেও সবর লাগে, আর মুসিবতেও ধৈর্য ধারণ করতে সবর লাগে। আল্লাহ বলেন এই সবরের বদলা হিসেবে তাদেরকে আল্লাহ প্রতিদান দান করবেন। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। কি পুরস্কার দিবেন? জান্নাত, জান্নাত দান করবেন। ওয়া হারিরান, আর তাদেরকে আল্লাহ রেশমের পোশাক পরাইয়া দিবেন, দামি পোশাক। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা সুন্দর জান্নাতি পোশাক পরে, আলাল আরাইক মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, সুসজ্জিত স্বর্ণ মণি মুক্তা খচিত সিংহাসনে তারা হেলান দিয়ে বসবে। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, এরকম রাজকীয় চেয়ারে তারা হেলান দিয়ে বসবে। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে সূর্যের তীব্রতা এসে তাদেরকে গরম দিয়ে কষ্ট দিবে না। ওয়ালা জামহারিরা, তীব্র শীত এসেও তাদেরকে কষ্ট দিবে না। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা, আর জান্নাতি আল্লাহর রহমতের যে গাছগুলা থাকবে, রহমতের ছায়া তাদের দিকে একদম ঝুঁকে থাকবে। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা, জান্নাতি ফল ফ্রুট গাছগুলা তাদের দিকে, এই ফলগুলো তার আয়ত্তে চলে আসবে। যখনই সে হাত বাড়াবে তখনই সে ফল পেয়ে যাবে। আর কি নিয়ামত আল্লাহ দিলেন শুনুন। এই সূরার আরেক নাম হচ্ছে সূরা আবরার। যদি আমরা আবরার হতে পারি, নেককার হতে পারি, জান্নাতে আমরা কি নিয়ামত পাবো সেগুলোর বিবরণ দিয়েছেন এই সূরার মধ্যে। এই জন্য এই সূরার আরেক নাম হচ্ছে সূরা আবরার। আজকে যদি এই সূরা শুনে ওয়াজ মাহফিল থেকে আমরা যদি আবরার হতে পারি, নেককার হতে পারি, তাহলে আমাদের জীবন সফল। ওয়াইতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাহ ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা, আল্লাহ বলেন তাদের আশেপাশে ঘোরাফেরা করবে। ওয়াইতাফু আলাইহিম বিআনিয়া মিন ফিদ্দাহ, কি পানীয় দিবেন? পানীয়র পাত্র কি হবে? বিআনিয়াতিম মিন ফিদ্দাহ, রূপার পাত্র থাকবে, রূপার পাত্র থাকবে। এরপরে শুনুন, ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা, আরো পেয়ালা থাকবে। কানাত কাওয়ারিরা, স্বচ্ছ কাঁচের পেয়ালা থাকবে। এটা দুনিয়ার কাজ নয়। কিরকম কাজ? কাওয়ারিরা মিন ফিদ্দাহ, এই কাজটাও হবে রূপার, রূপার কাজ। দুনিয়ার রূপা এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, কিন্তু জান্নাতি রূপা হবে কাঁচের রূপা, যেটা এক পাশ থেকে আরেক পাশে ভিতরে খাদ্য দেখা যাবে। কদ্দারুহা তাকদীরা, এই পেয়ালাগুলা পরিবেশনকারীরা পরিমিত আকারে ভরে রাখবেন, প্রস্তুত রাখবেন। ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা, আল্লাহ বলেন তাদেরকে পান করানো হবে এমন পাত্র থেকে, কানা মিজাজুহা জানজাবিলা, যে শরবতের মধ্যে পানীয়ের মধ্যে জানজাবিল মিশ্রিত থাকবে। জানজাবিল মানে কি? যারা আরব দেশে গেছেন বুঝতে পারবেন। জানজাবিল মানে আদা, আদার মিশ্রণ থাকবে পানীয়র মধ্যে। আরবের মানুষ আদার মিশ্রণ যুক্ত পানীয় জুসকে তারা অত্যন্ত ভালোবাসে। আল্লাহ বলেন সেখানে আল্লাহ জানজাবিল খাওয়াইবেন, সেটা হবে জান্নাতি জানজাবিল। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, শুনুন এমন ঝর্ণা থেকে আল্লাহ পান করাইবেন যে ঝর্ণার নাম হচ্ছে সালসাবিল। সালসাবিল ঝর্ণা থেকে আল্লাহ জান্নাতীদেরকে পানীয় পান করাইবেন। ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, জান্নাতীদেরকে আল্লাহ কেমন সম্মান দিবেন শুনুন। ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তাদের জান্নাতীদের খাদ্য পরিবেশন করার জন্য
তাদের আশেপাশে চিরকিশোরগণ ঘোরাফেরা করবেন। তাদের ওয়েটার, তাদেরকে খাদ্য পরিবেশন করার জন্য 15-16 বৎসরের কিশোরগণ তাদের আশেপাশে ঘোরাফেরা করবেন তাদেরকে খাদ্য পরিবেশন করার জন্য। এরা এই বয়সে থাকবে, এর চেয়ে বেশি বয়স তাদের হবে না। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ বলেন পরিবেশনকারীরা কেমন সুন্দর হবে। পরিবেশনকারীদেরকে দিকে যদি আপনি তাকান তাহলে আপনি যখন দেখবেন লুলুআম মানসুরা, যেন ছড়িয়ে ছিটিয়ে থাকা মণিমুক্তার মতো তাদেরকে লাগবে, এরকম সুন্দর তারা হবে। وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। আল্লাহ বলেন হে নবী, আপনি যখনই তাকাইবেন জান্নাতে শুধু আপনি দেখবেন নাঈমান, নিয়ামত আর নিয়ামত, ওয়া মুলকান কাবীরা, বিশাল সাম্রাজ্য আপনি দেখতে পাবেন জান্নাতে। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরু ওয়া ইস্তাবরাক। আলিয়াহুম, আল্লাহ বলেন তাদেরকে যে আল্লাহ পোশাক পরিয়ে দিবেন, সিয়াবু সুন্দুসিন খুদর, সেটা পাতলা সবুজ রেশম হবে, ওয়া ইস্তাবরাক, এবং পুর গাঢ় রেশমের পোশাক হবে। ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, আর আল্লাহ তাদেরকে রূপার কঙ্কন পরাইবেন। আমরা দুনিয়াতে জামাইকে কঙ্কন পরানো হয়, ফুলের কঙ্কন বা বিভিন্ন, আল্লাহ বলেন রূপার কঙ্কন সেদিন আল্লাহ পরাইয়া দিবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আর তাদেরকে আল্লাহ পান করাইবেন শারাবান তাহুরা, পবিত্র পানীয় আল্লাহ তাআলা পান করাইবেন। ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। আল্লাহ বলেন এটা হচ্ছে প্রতিদান, এটা তোমাদের জন্য প্রতিদান, আল্লাহ তোমাদেরকে বদলা হিসেবে দান করবেন। ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা, আর তোমাদের যে কর্ম প্রচেষ্টা দুনিয়াতে কর্ম করেছিলে, কাজ করেছিলে, সেটা আল্লাহর কাছে মাশকুর হয়েছে, আল্লাহর কাছে মাকবুল হয়েছে, সেটা গ্রহণযোগ্য হয়েছে। এই জন্য আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দান করবেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আল্লাহ বলেন হে নবী, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি তানজিলান, ক্রমে ক্রমে দীর্ঘ 23 বৎসরে আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি, যাতে করে মানুষ এটাকে আয়ত্ত করতে পারে। একসাথে আল্লাহ কোরআন নাজিল করে দেননি, দীর্ঘ 23 বৎসরে ক্রমে ক্রমে আল্লাহ কোরআন নাজিল করেছেন তানজিলান। ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তুতি' মিনহুম আসিমান আও কাফুরা। হে নবী, আপনার রবের যে হুকুম আছে সেটা ধৈর্য সহকারে আপনি সেটাকে পালন করুন। ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তুতি' মিনহুম আসিমান আও কাফুরা। এই যারা পাপিষ্ট, যারা কুফরি করে, তাদের অনুসরণ আপনি করবেন না। নবীর মাধ্যমে আমাদেরকে বলছেন যারা পাপিষ্ট তাদের অনুসরণ যেন আমরা না করি, যারা আল্লাহর বিদ্রোহী তাদের যেন আমরা অনুসরণ না করি। ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। হে নবী, সকাল সন্ধ্যায় আপনার রবের নামের তাসবিহ আপনি পাঠ করুন, সকাল সন্ধ্যায়, ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু, আর রাত্রির বেলায় আপনি সেজদা করুন, মাগরিব এবং এশা 5 বেলা নামাজ। ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, আর দীর্ঘ রাত্রি পর্যন্ত আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, তাহাজ্জুদের নামাজ আপনি পড়ুন। ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা। আল্লাহ বলেন এই যে কাফির মুশরিকরা, এরা ইউহিব্বুনাল আজিলা, তারা নগদকে ভালোবাসে। ইউহিব্বুনাল আজিলা, দুনিয়ার সব কিছু নগদ তারা পাইতে চায়। ওয়ায়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা, আর কঠিন দিনকে তারা পিছনে ফেলে রাখে। নগদ পাইতে চায়, দুনিয়ার নগদ সব কিছু হাতে নিতে চায়, আর আল্লাহ যে কঠিন দিন তার জন্য রেখে দিয়েছেন সেটাকে তারা পিছনে ফেলে রেখে। নাহনু খালাকনাহুম, আল্লাহ বলেন তাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়াশাদাদনা আসরাহুম, আর তাদের জোড়াগুলিকে আমি মজবুত করেছি। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, আমাদের জোড়াগুলা খুবই মজবুত। এরপরে ওয়াইদা শিনা বাদদালনা আমসালাহুম তাবদীলা, আর যখন আমি চাইবো তাদেরকে আমি পরিবর্তন করাই দেব, এই জোড়াগুলা দুর্বল হয়ে যাবে, আর এই হাতের মাঝে আর পায়ের মাঝে শক্তি থাকবে না। আল্লাহ এভাবে পরিবর্তন করিয়ে দিবেন। আল্লাহ বলেন এটা আমার কুদরত। ইন্না হাযিহি তাযকিরা, আল্লাহ বলেন এইগুলা যে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, এগুলা কি? তাযকিরা। ইন্না হাযিহি তাযকিরা,
এগুলা আল্লাহ যা বলছেন এইগুলা কি তাজকিরা, উপদেশ। উপদেশ গ্রহণ করার জন্য আমরা আসছি না। ওয়াজ মানেই হচ্ছে নসিহত, তাজকিরা। আল্লাহ বলেন ইন্না হাযিহি তাজকিরা, এটা হচ্ছে তাজকিরা, এটা হচ্ছে নসিহতের কিতাব। ইন্না হাযিহি তাজকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন আমাদের প্রতি, আল্লাহ কোরআন চাপিয়ে দেননি। আল্লাহ বলেন আমি নসিহতের কিতাব তোমাদেরকে দিলাম, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। অতএব যে চায় সে যেন এই নসিহত কবুল করে, গ্রহণ করে, তার রবের পথকে যেন সে গ্রহণ করে নে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা চাইলেই এটাকে গ্রহণ করতে পারবে না, ইচ্ছা করলেই তোমরা সৎপথে চলতে পারবে না। এর জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে যে আল্লাহ আমাকে কোরআন পড়ার তৌফিক দাও, আমাকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দাও, আমাকে সৎ পথে চলার তৌফিক দাও, আমাকে জান্নাতের রাস্তায় চলার তৌফিক দাও। আল্লাহ বলেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমাদের কোনো চাওয়া নাই, যা কিছু আল্লাহ চাইবেন, আল্লাহ যা ইচ্ছা করবেন সেটাই হবে। এই জন্য তোমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা। আল্লাহ হচ্ছেন আলিম, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী, সব বিষয়ে জ্ঞান রয়েছে। হাকিম, আল্লাহ হচ্ছেন মহা সুবিবেচক, তিনি হচ্ছেন প্রাজ্ঞ, তিনি বিজ্ঞ, তিনি হচ্ছেন হাকিম। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি। আল্লাহ যাকে চান তার রহমতের অন্তর্ভুক্ত করেন। রহমত দ্বারা এখানে উদ্দেশ্য জান্নাত। আল্লাহ যাকে চাইবেন তাকে দুনিয়াতে জান্নাতে পথে চলার তৌফিক দিবেন আর জান্নাতে প্রবেশ করাইবেন। ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আর যারা জালিম হবে, অর্থাৎ নিজের উপর জুলুম করবে, আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহর বিদ্রোহ করবে, অসৎ পথে চলে, নিজের প্রতি জুলুম করবে, ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। তাদের জন্য আমি রেখে দিয়েছি, প্রস্তুত রেখেছি আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি। আলহামদুলিল্লাহ, এই সূরার 31টি আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ এবং ব্যাখ্যা শুনলাম। এতে আপনারা খুশি হয়েছেন না? খুশি হয়েছি। ওয়াজের আওয়ার যে সার্থকতা, এটাই এখান থেকে যদি আমরা কোরআনের আয়াত শুনে যেতে পারি, এটাই হচ্ছে ওয়াজের সার্থকতা। এখান থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো।